চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজার ডাকুদি রহমত বাড়িত কৃষক মোহাম্মদ ইয়াকুবুর ফাতানো ফাদত আটকা ফজ্জু ও গো মেসু বিড়াল আগস্টের 29 তারিখ ফজরত তিনি ফাদত আটকানো এই প্রাণীকে দেখে ঘটনা জানা যায় এলি কৌতূহলী মানুষ হলে ভিড় জমায় স্থানীয় হলে প্রাণীগুলোর আকার আকৃতি ও আচরণ দেখি বেড়ে মেসুবাগ ভাবি বিভ্রান্ত হয় কেননা আকারে এই মেসু বিড়ালগো বেশ বড় কৃষক ইয়াকুব জানাই প্রত্যেকদিন রাতে তার হাঁস মুরগি হাই ফেলার হাতালাই তেই ফাঁদ ফাইতিলার সে ফাঁদু দিয়ে আজি এই প্রাণীকে ধরা ফিরছি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া হয়ে এই মেসু বিড়ালকে বর্তমানে বিপন্ন তালিকাভুক্ত প্রাণী। এবার আসলে মেসু বিড়াল হয় এর নাম মেসু বিড়াল ইউন খুব বিপন্ন তালিকাভুক্ত প্রাণী আর বাংলাদেশের লাই ইউন বিশেষ করে পুকুর বড় জলাশয় এর আশেপাশে থাকে এবং তাদের এটার মেন খাদ্য যে মাছ ছাড়াও ব্যাং সাপ অন্য ছোট ছোট পাখি এই সমস্ত ইন খায় আর কি খুব বিপন্ন তালিকাভুক্ত প্রাণী আর প্রায় খুব রিস্কের মধ্যে আছে এখন বিলুপ্ত প্রায় আর কি আসলে বিলুপ্ত হয়ে যাবে আসলে। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানায় উদ্ধারকৃত মেসু বিড়ালকে পরবর্তী চিকিৎসা ও পুনর্বাসনের লাই চট্টগ্রাম চিড়িয়াখানাত স্থানান্তর করা হয়। নানুপুর আমাদের গ্রাম থেকে একটা উদ্ধারকৃত যে মেসো বিড়াল বা মেছো বাঘ এটিকে পরবর্তী চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য এটাকে চট্টগ্রাম চিড়িয়াখানায় উপজেলা প্রশাসনের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। এই মেছো বাঘ বা মেছো বিড়াল এটি হচ্ছে অত্যন্ত বিপন্ন একটি প্রজাতির প্রাণী। এটি বিশ্ব পরিবেশ যে সংস্থা সেটির মাধ্যমে এটিকে লাল তালিকাভুক্ত করা হয়েছে। তো এটি যদি কেউ এরকম দেখতে পায় আমাদেরকে জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি এবং তারা আমাদেরকে জানালে সেটা আমরা উদ্ধার করে আমরা সেটা সংরক্ষণ বা সেটার পরিচর্যার ব্যবস্থা নেব। পরে কি গত 4 বছরে ফটিকছড়ি নাজিরহাট এবিসি আজম ক্লাব রুশাঙ্গিরি ও আজিমনগর এলাকার এ ধরনের বেশ কয়েক মেসু বিড়াল আটক গুজিল স্থানীয় হল পরে ইন বন বিভাগের কাছে হস্তান্তর করা হইয়ে সি প্লাস টিভি চট্টগ্রাম।